একসময় ছিল জমজমাট হাট। দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসতেন ব্যবসায়ীরা। শাকসবজি, মাছ মাংস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সবকিছুর কেনাবেচায় মুখর থাকত বাজার। ব্রিটিশ আমলে গড়ে ওঠা সেই ঐতিহ্যবাহী সিন্দুরখান বাজার আজ যেন নিজের অস্তিত্বই হারাতে বসেছে। দখল আর বেদখলের প্রতিযোগিতায় একদিকে সংকুচিত হয়েছে বাজারের পরিসর, অন্যদিকে দখল হয়েছে বাজারের রাস্তা, সরকারি ও খাস জমি। কোথাও গড়ে উঠেছে স্থায়ী দোকান, কোথাও বসতঘর, আবার কোথাও স্কুলসহ নানা স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, প্রায় 2 দশকে প্রভাবশালী মহলের দখলে বাজারের বড় একটি অংশ দখল হয়ে গেছে। বাজার ব্যবস্থাপনা কমিটির দাবি, প্রায় 80% জায়গায় কোনো না কোনোভাবে দখল হয়ে আছে। ফলে ঐতিহ্যবাহী এই বাজার এখন আর আগের মতো নেই। বাজারের ভেতরে হাঁটাচলা কঠিন, ব্যবসায়ীদের পণ্য ওঠানামায় বিড়ম্বনা, আর সাধারণ ক্রেতাদের জন্য তৈরি হয়েছে চরম দুর্ভোগ। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা সদর থেকে প্রায় 11 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত সিন্দুরখান। সীমান্তবর্তী জনপদের বাসিন্দাদের দৈনন্দিন বাজারের প্রয়োজন মেটাতে ব্রিটিশ শাসনামলে গড়ে ওঠে এই সিন্দুরখান বাজার। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাজারটি সিন্দুরখান ইউনিয়ন ও পার্শ্ববর্তী রাজহাট ইউনিয়নের মানুষের প্রধান বাণিজ্যিক ও সামাজিক কেন্দ্রে পরিণত হয়। কিন্তু সেই ঐতিহ্যের বাজার আজ দখলদারদের থাবায় সংকুচিত হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বাজারের ব্যবসায়ী শফিকুল আলম বলেন, আমরা বহু বছর ধরে এখানে ব্যবসা করছি। এই বাজারে আমার 2টি দোকান আছে। মৌখিক চুক্তির মাধ্যমে অনেক আগে দোকান দুটি কিনেছি, এর কোনো দলিল নেই। আমরা যে বাজারের যে জায়গাটা সরকারি জায়গা, প্রায় জায়গায় সরকারি উত্তরদার খালি দিল পাবলিক মালিকানার জায়গা। আমরা বেশ দিন ধরে 20-40 বছর ধরে যেমন চাচা আসলা, দাদা আসলা, ওভাবে আমরা দখল করে খাইলাম। সরকারি দখল করে এরপরে আমরা কয়েকবার সরকার বদলিশ পরে আমরা হয়েছে যে বন্দোবস্ত আনা লাগে। আমরা আবেদন করি অমনি রয়েছে, আবেদন রয়েছে আর তো কিছু মতো নাই। আমরা আজকে কি ব্যবসা বাণিজ্য করি। আপনার একটা দোকান আছে, এটা যে একটা দোকান আছে, এটা আমি বেশ আগে ওই যে মুক্তিযোদ্ধা আছিল তারা আর কি আছিল অফিস, এরপরে তারা বেচা গেছে, আরেকজন হইতেছে মালিক করি না। আর আমি মালকের কাছ থেকে কিনছি আর কি, কিনেও আমার দলিল হয় না, এটাগুলা দলিল নাই। বাজারও তার দলিল হই থাকবা সরকারি জায়গা। অন্যদিকে কাপড় ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, তিনি প্রায় 5 বছর ধরে একটি দোকানে ব্যবসা করছেন। দোকানের ভিটার মালিক সরকারের কাছ থেকে জায়গাটি লিজ নিয়েছে বলে তিনি জানেন। যে আমি দোকান দীর্ঘদিন ধরে আছি, 5 বছরের কাছাকাছি। আমি যে মালিক আব্দুল শহীদ মিয়া, উনি সরকারের কাছে কিভাবে লিজ আনছে, এই জায়গাটা লিজের কাগজ আছে ওনার কাছে। ওই ফ্যাক্টরিতে আমি ভাড়া নিছি, আমি ভাড়া দিয়ে এসে গেছি। ভাড়া দিই আনুমানিক একটা আছে ভাড়া। হার্ডওয়্যার ব্যবসায়ী মোহাম্মদ মিলাদ হোসেন বলেন, আমরা প্রতি বছর বন্দোবস্তের জন্য ইজারার আবেদন করি। আমার দোকানের জায়গাটি বাজারের নামে রেকর্ডভুক্ত বলে জানি। মোহাম্মদ মিলাদ হোসেন, আমরা অনেক বছর যাবত এখানে ব্যবসা করতেছি এবং বাজারের জায়গা, এবং প্রতি বছরে আমরা 100 না বন্দোবস্তের জন্য ইজারা আবেদন করে থাকি। ভূমি অফিস থেকে আমরা অনুমোদন নিয়ে কর পরিশোধ করার ব্যবস্থা করে থাকি এবং দেওয়ার চেষ্টা করি সবসময় এগুলো। আপনার এই জায়গাটা কি বাজারের নামে রেকর্ডকৃত? এটা বাজারের নামে কি হবে না, আসলে আমি তো ইয়ে করি না, এটা সম্ভবত বাজারের নামে রেকর্ডকৃত। আমি জানার মতো আগে বাজারটা তো অনেক সময় আগে বাগানে আছিল, বাগান থেকে বাজারের নামে আসছে, ওই আর কি অবস্থায় আছে। ইজারা কি আপনারা পাইছেন জেলা পরিষদ থেকে? এই বছর পাইনি। এর আগে পাইছেন? এর আগে আমরা তো এবছর থেকে আমরা উপজেলা থেকে বলা হয়েছে যে আমরা ইজারা নেওয়ার লাগে, তো আয়া মাফ যুগ্নে হয়েছে, কইছে ইজারা নেওয়ার লাগে আমরা আবেদন করতাম, আবেদন করছি। এর আগে যে আপনি দোকানদারি করছেন, তাইলে এটা অবৈধভাবে করছেন? হ্যাঁ। স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতা শেখ জসিম বলেন, বাজারের পূর্ব কোণে নারী উদ্যোক্তাদের জন্য একটি টিনশেড ভবন নির্মাণ করা হয়েছিল। সেখানে পার্লার, টেইলারিং সহ বিভিন্ন ব্যবসার জন্য নারী উদ্যোক্তাদের দোকান বরাদ্দ দেওয়ার কথা ছিল। এখানে আপনারা যে উদ্দেশ্যে আসছেন, এই বাজারের যে অবৈধ স্থাপনা, এগুলা নিয়ে আপনারা জানতে চাচ্ছেন। তো আমার পিছনে যে বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংটা সম্পর্কে আপনারা জানতে চাইছেন যে এটা কার আওতাধীন রয়েছে। এই বিল্ডিংটা যখন বাজারে এই যে কাজ মানে শেড তৈরি করা হয়েছে, তখন বাজার ব্যবসায়ীদের জন্য এই মানে শেডগুলো তৈরি করা হয়েছে। বাজারের জায়গায় স্কুল প্রতিষ্ঠা নিয়েও রয়েছে প্রশ্ন। তবে সাউথ বালিশিরা জুনিয়র স্কুল কর্তৃপক্ষের দাবি, স্থানীয় মানুষের শিক্ষার সুযোগ বাড়াতেই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। তৎকালীন চেয়ারম্যান হুসেন মোহাম্মদ আবদুল্লাহ ভাই তাই হঠাৎ করে উদ্যোগ নিয়েছেন
যে এলাকার মানসম্মত পড়ালেখার লাগি একটা স্কুল করতাম। তো তখন সময় তাই একটা লটারি দিছিল বাজারও, এই লটারির পরিপ্রেক্ষিতে তাই একটা গড় করছিল জনমিলন কেন্দ্রর নামে। তো ওই গড়টার মধ্যে তাই একটা সাউথ বালিশিরা স্কুল নামে একটা স্কুল করছিল। তো এভাবে দীর্ঘদিন যাবৎ চলিয়ে আইছে। আর এর পরবর্তীতে যারই চেয়ারম্যান আইসুন তারই ইটারে প্রাধান্য দিছুন, এভাবেই স্কুল চলিয়া আজকে পর্যন্ত আইসে। তো আপনারা এখানে একটা জিনিস প্রশ্ন করছেন আমার জায়গাটা খান। তো আমি যতটুকু জানি এই জায়গাটা হইল ফিনলে কোম্পানির। তো ফিনলে কোম্পানির জায়গা, ওই জায়গার উপরে বাজার। তো বাজারও চলে আমরা এখানে, পাশাপাশি এটার মধ্যে স্কুলও চলে। এভাবেই চলে যাইতেছে, এটাই আমি যতটুকু জানি এভাবেই চলে। সিন্দুরখান বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফটিক মিয়ার অভিযোগ, দখল হয়ে যাওয়া বাজারের জমি এখন অনেকটা বেচা কেনার পণ্যে পরিণত হয়েছে। জানানো হয় নাই, তবে এটা পুরোপুরি আমরা সবাই জানি। আর দখল যারা করছে এটা সম্পূর্ণই সব সময় এটা বুক দখল দূরে দখল হয়েছে, প্রাথমিক অবস্থা দূরে দখল করে একটা লাংসা লাগাইছে, পরবর্তীতে দুদিন করে টিন লাগাইছে, দুদিন করে পিছনে একটা ওয়াল দিয়েছে, এরপরে টিন বিল্ডিং আছে। এইভাবে সম্পূর্ণ দখলদারি হলো দূরের দখল, এখানে কোনো কথা বলতে হবে না। বাজারের টোটালটাই দখল দিবেন। বাজারের আপনাদের আন্দারে কোনো না, আমাদের বর্তমানে কোনো খোলা বাজার ছাড়া কোনো জায়গা নেই, সব মানুষের সব তারা কি আপনাদের না যারা যারা বুক দখল করতেছে তারা আমরা খোলা যারা দোকানদারি করতেছে, খোলা যারা শেড করে সরকারি শেড করে যারা দোকানদারি করতেছে তারা প্রতি বাজার করে 15 টাকা করে আমাদের কাছে। 4 নম্বর সিন্দুরখান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও 8 নম্বর ওয়ার্ড মেম্বার আবুল খায়ের সিদ্দিক মুরাদ বলেন, বাজারের মূল রাস্তার দক্ষিণ পাশে পুরো জায়গাটি সরকারি রাস্তা বলে আমি জানি। কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে রাস্তার জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করে রেখেছেন। আসসালামু আলাইকুম। আমি 4 নং সিন্দুরখান ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের মেম্বার আবুল খায়ের সিদ্দিক মুরাদ এবং সিন্দুরখান ইউনিয়নের বর্তমান প্যানেল চেয়ারম্যান। সিন্দুরখান বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজার দীর্ঘ 100 বছর থেকেই এই বাজার বিভিন্ন কারণে সুনামধন্য হয়ে আসছে। গরুর বাজার হিসাবে বলেন বা যেভাবেই বলেন, বাজার ইনশাআল্লাহ প্রশস্তর দিক দিয়ে আমরা চিন্তা করতেছি। কিন্তু বর্তমানের যে পরিস্থিতি, সিন্দুরখান বাজার অবৈধভাবে বিভিন্ন জায়গা দখল করে যেভাবে দোকানপাট তৈরি হয়েছে, এতে করে বাজারে বৃহস্পতিবার এবং রবিবারে বাজারে চলাফেরা বড় কঠিন হয়ে দাঁড়ায়। বাজারের যে মূল রাস্তাটা, এই রাস্তাটা আমার জানা মতে মূলত এটা খাস জায়গায়। বর্তমানে যে সরকারি যে রাস্তার ম্যাপটা, এটা ওই যে বাজারের যে রাস্তার যে দক্ষিণ পাশটা পুরোটাই সরকারি রাস্তা। এই রাস্তাটা অবৈধভাবে কিছু অসাধু মানুষ দখল করে দোকানপাট করে এখানে দীর্ঘদিন ধরে আছে। আমরা চাই বাজারে একটা সুন্দর পরিবেশ ফিরে আসুক, বাজারের রাস্তাঘাট প্রশস্ত হোক এবং যারা জনসাধারণ আছে বাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়। বাজার মাত্র 500 মিটারের জায়গায় এই বাজার ক্রস করতে গেলে অনেক সময় 30-40 মিনিট লাগে। এই বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, বাজারটি দ্রুত সরজমিনে পরিদর্শন করে এর পরিমাপ করা হবে। অবৈধ দখল থাকলে তা উদ্ধারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। শতবর্ষের ইতিহাস বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে সিন্দুরখান বাজার। একসময় যে বাজারে গরুর হাট বসত, দূর দূরান্তের মানুষ কেনাকাটায় ছুটে আসতেন, সেই বাজার আজ দখল বেদখলের চাপে ক্রমেই হারাচ্ছে তার চেনা রূপ। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সঠিকভাবে বাজারের জমি পরিমাপ, সীমান্ত নির্ধারণ এবং অবৈধ দখল উচ্ছেদ করা হলে হয়তো আবারও প্রাণ ফিরে পাবে শতবর্ষী এই সিন্দুরখান বাজার। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।